হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শওকত চৌধুরী এরশাদ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আজকে যে নির্বাচন মাতামাতি অলরেডি বেশ কয়েকটি চ্যানেলের নিউজ, সারা চট্টগ্রাম তথা বাংলাদেশে আজকে একটি নির্বাচন নিয়ে মাতামাতি। আমাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেখানেই যাচ্ছি এবং সবখান থেকে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় মোটামুটিভাবে আমি একটু থাকি, সবার প্রশ্নের উত্তর দিতে আজকে এসেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী বিএনপি, বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী বিএনপি গণমানুষের দল, মানুষের অধিকার আদায়ের দল, মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা দুঃখ দূর করার দল। কিন্তু আজকে খুবই দুঃখের সাথে বলতে হয়, যেই দলটি মানুষের অধিকার আদায় করার জন্য দীর্ঘদিন দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করেছে, যেই বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের সাথে ভোট চোরের সাথে দিনের ভোট রাতে করা, ভোট ইঞ্জিনিয়ারিং, তাদের সাথে নির্বাচনও যাননি, অন্যের সাথে আপোষ করেননি। আজকে সেই বিএনপি, সেই বেগম খালেদা জিয়ার দল, তারা অন্যের মধ্যে নিজেরা ডুবে থেকে মানুষের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে একটি আজকে স্বৈরাচারী আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের 17টি বছর গায়ে পড়া তাদের ধ্যান ধারণাগুলো তারা আজকে লালন করেছেন। আমি ধিক্কার জানাই। খুবই কলঙ্কজনক। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাস 133 বছরের ইতিহাস। আমি গত কয়েকদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, কিন্তু দেশের কোথাও আইনজীবী সমিতি বলেন কোথাও তারা হাত দেয়নি। যে মুহূর্তে থেকে হাত দেওয়া শুরু করেছে, ঢাকায় সুপ্রিম কোর্টে হাতুড়ি মার্কা নির্বাচন থেকে আওয়ামী লীগের পতন শুরু। যেই জামাতকে দীর্ঘ 24 বছর লালন করে এই বিএনপি একসাথে জামাতের সাথে সংসার করেছেন, সেই জামাতকে গত নির্বাচনে যে তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা আচরণ করেছেন, সেটি আমার কাছে অনেক দাগ লেগেছে। আপনারা বলতে পারেন তাহলে আপনি গুপ্ত, আপনি সুপ্ত, যে শব্দগুলো বলছেন, আরে গুপ্ত হলে এই সরকারের এখন যিনি প্রধান এবং যারাই মূল চালিকায় আছেন, কেউ শিলং থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে। আমি তারেক জিয়ার রাজনীতি করি না, আমি বাংলাদেশের 12 কোটি 18 কোটি মানুষের অধিকারের রাজনীতি করি। যেই বিএনপির কর্ণধার বেগম খালেদা জিয়া ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, সেটি গণমানুষের দল ছিল। আজকে আমি গণমানুষের দলে বিএনপির সাথে আগের বিএনপির আমি কোনো মিল পাচ্ছি না। জামাত যুদ্ধপরাধী, জামাত রাজাকার। এই রাজাকারকে আপনি আওয়ামী লীগ ধারণ করেছে, এই রাজাকারকে বিএনপি ধারণ করেছে, এবং বাংলাদেশের শত্রু, ইন্ডিয়ার বন্ধু এই আওয়ামী লীগকে দেশ থেকে তাড়াতে এই রাজাকারের যেই স্লোগান এসেছে, সেই রাজাকারেই বাংলাদেশের দেশপ্রেমিক, সেটি প্রমাণ হয়েছে। আজকের যেই নির্বাচন, যেই প্রহসনের নির্বাচন নামে যে একটি কলঙ্ক সৃষ্টি করেছেন অতি উৎসাহী বিএনপি, অতি উৎসাহী তারেক জিয়ার প্রেমিক, আপনারাই শেষ করবেন এই বিএনপিকে। আমার খুবই অবাক লাগছে। দীর্ঘ 35-36 বছর বিএনপি করা, আজকে আমার বিএনপি বলতে লজ্জা লাগে। বিএনপির নেতারা বিএনপির নাম ভেঙে এলাকায় এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব। আমরা দেখেছি বিএনপির নেতা এলাকার বিল্ডিংয়ের কারেন্টের লাইন কেটে দেওয়া, কারেন্টের লাইন কেটে দখল করা, আবার আদালতে এসে যেখানে সেখানে বিচারে বসা, বিএনপির নেতা দায়িত্বে নেওয়া, দখলে নেওয়া, চাঁদাবাজি,
সমাজের সব জায়গায় অতিষ্ঠ। আওয়ামী লীগের যেই চরিত্রের জন্য মানুষ এক বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই অতি দ্রুত শিখেছে। বাংলাদেশের সবচেয়ে আপনারা দেখবেন, আওয়ামী লীগ যেই মুহূর্তে থেকে আদালত অঙ্গনে হাত দিয়েছেন, আদালত অঙ্গনে তারা অপচরিত্র শুরু করেছে, তারা ধ্বংস হয়েছে। কিন্তু শুধুমাত্র বিএনপি ক্ষমতায় এসে এখনও 2-3 মাস যায় নাই, তারা আদালতে হাত দেওয়া শুরু করেছে। চট্টগ্রামের ইতিহাস স্বাধীনতার ইতিহাস, চট্টগ্রামের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস। চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর আপনার চট্টগ্রাম আদালতেই উই ওয়ান জাস্টিস 31শে জুলাই একমাত্র বাংলাদেশের চট্টগ্রামেই আমরা সে আন্দোলন করে এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য আমরা শক্তিশালী একটি মোড় ঘুরিয়ে দিয়েছিলাম। সেই চট্টগ্রামেই সাধারণ আইনজীবীর 9,000 আইনজীবীর ভোটের অধিকার কেড়ে নিয়ে বিএনপি আজকে যে কালো অধ্যায় করেছেন, এবং এই বিএনপির একক নির্বাচন, ভোট চোরের অধিকার, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য যেই কর্মকাণ্ড চালিয়েছেন, সেই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ প্রকাশ্যে, আওয়ামী লীগের দোসররা যারা খুনি হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে নেমেছিল, তারা আজকে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করছে, চোর চোর বিএনপি ভোট চোর বলে ডাকছে। তাহলে এগুলো সুযোগ করে দিয়েছে কারা? কেন আপনাদের এককভাবে এভাবে নির্বাচন দরকার? কেন এভাবে ক্ষমতা দরকার? জেলা আইনজীবী সমিতির প্রায় কোটি কোটি টাকার এসেট, আপনারা কি এগুলো পাহারা দেওয়ার জন্য, না এগুলোর থেকে সুবিধা ভোগার জন্য? প্রশ্নবিদ্ধ। আজকের হাস্যকর নির্বাচন, এটা কলঙ্কিত নির্বাচন, আমি তীব্র নিন্দা জানাই, এবং এই কলঙ্ক থেকে আইনজীবীদেরকে সম্মান উদ্ধার করতে হবে। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।